হ্যালো গাইজ, ভোজন রসিক বাঙালি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর আমি সৃজিতা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে বাসন্তী পোলাওয়ের রেসিপি, যেটা কিন্তু মাটনের সাথে খেতে একদম অপূর্ব লাগে। তো আমার চ্যানেলের যে মাটনের রেসিপিগুলো আছে সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই একবার চেক আউট করে নিও, কারণ এইরকম মাটন কষার সাথে কিন্তু বাসন্তী পোলাও জাস্ট জমে যায়। তো চলো আজকে বাসন্তী পোলাওয়ের রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি ঘি গরম করে নিয়েছি। ঘিটা কিন্তু পুরো গলে গেছে, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘি। এবার এর সাথে আমি একটু হলুদ গুঁড়ো, বেশ খানিকটা হলুদ গুঁড়ো মেশালাম, কারণ আমার কিন্তু চালের পরিমাণটা অনেকটা বেশি। আর এখানে আমি গোবিন্দভোগ চালটাকে জল ঝরিয়ে নিয়েছি ধুয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এবার ওই যে ঘিয়ের মধ্যে হলুদ মিশিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। আর আদা কিন্তু অবশ্যই বাটার সময় একটা বরফের টুকরো দিয়ে বাটবে, তাহলে কিন্তু খুব ভালো পেস্টটা হয়। তার মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মেশাতে হবে, চামচ দিয়ে ঠিক হয় না। তো চলো এবার হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিই। আর এটা কিন্তু একটু আলতো হাতে করবে, যাতে চালগুলো ভেঙে না যায়। যেহেতু গোবিন্দভোগ চাল এটা, তাই জন্য কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই। তাই একটু হালকা হাতে এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেবে। তো দেখো, এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। আর দিয়ে দেবো তেজপাতা দুটো। এটা কিন্তু মাখিয়ে আমি 40 থেকে 45 মিনিট রেখে দিতে হবে, তাহলে কিন্তু এর মধ্যে সব জিনিসের যে গন্ধটা সেটা বেশ এনহ্যান্স হয়। তো চলো এবার আমি কিন্তু চালের জন্য যে জলটা সেটা আমি গরম করে নেব। তো দেখো আমি এখানে জল দিয়ে নিচ্ছি। যে কফি মাগ যেগুলো হয় সেই কফি মাগে আমি জল নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু এই কফি মাগের 7 কাপ জল নিয়েছি। যেহেতু আমার এখানে 3.5 কাপ, মানে এই কাপের 3.5 কাপ চাল ছিল, তাই জন্য তার ডাবল হিসেবে আমি 7 কাপ জল নিয়েছি। মানে চালের পরিমাণটা 3.5 কাপের থেকে একটু বেশিই ছিল, তাই জন্য আমি 7 কাপ নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা 1:2 হয় রেশিওটা। তো দেখো এবার এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেন এর মধ্যে একটু কাজুটা ভেজে নিচ্ছি, আর দিয়ে দেবো কিশমিশ। কাজুটা যখন হালকা একটু ভাজা হবে তখন আমি কিশমিশটা দিয়ে দেবো। দেখো কিশমিশটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখবে এরপর একটু ভাজা হলেই কিন্তু ফুলে উঠবে কিশমিশগুলো। তো এরপর আমি যে মেশানো চালটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু কাজু বাদামগুলো পুড়ে যেতে পারে, তাই জন্য আমি দিয়ে দিলাম। আর এটা আমি করছি ডেচকিতে, তোমরা কড়াইতেও এটা করতে পারো। যেহেতু আমার আজকে পরিমাণটা অনেকটা বেশি, তাই জন্য আমি আজকে ডেচকিতে করছি। এবার এটা একটু ভালো করে মিশিয়ে নেব, যাতে চালটা ভালো করে একটু ফ্রাই হয়। তোমরা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারো, কিন্তু আমার বেসিক্যালি অতটা ঘি পছন্দ না, যে রান্নাটা পুরো ঘিতে করা পছন্দ নয়। এমনি পরে দিলাম বা আগে দিলাম ঠিক আছে। তো দেখো এবার এটাকে একটু ভালো করে আমরা ভেজে নেব। আর একদম হাই ফ্লেমে ভাজবে না, মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে। আর আমি এখানে 3.5 কাপের বেশি চাল ছিল, তাও আমি 7 কাপ জল নিয়েছি, কারণ যেহেতু পরিমাণটা অনেকটা বেশি
তাই জন্য তখন না জলের পরিমাণটা একটু কম নিলেও অসুবিধা হয় না, কারণ তখন যেহেতু এতটা চাপে থাকবে তাই জন্য অটোমেটিক্যালি ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তাই জন্য তোমাদের যখন একটু বেশি পরিমাণে চাল নেবে তখন কিন্তু একটুখানি জলটা একটু কমও নিতে পারো, মানে সেটা খুব কম নয়, ধরো হাফ কাপ কম নিলে এরকম কম নিতে পারো। তো এবার ওই জলটা যে গরম করে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেবো চিনি। এখানে আমি মোট ওই 6 থেকে 7 চামচের মতো চিনি কিন্তু ইউজ করেছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ইউজ করো, কারণ আমি খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করি না। তো তোমরা যদি খুব বেশি মিষ্টি পছন্দ করো তখন কিন্তু মানে যেহেতু আমার এখানে 3.5 কাপ চাল, সেই অনুযায়ী 6 চামচ চিনিটা কিন্তু এমন কিছু না। এই ক্ষেত্রে কিন্তু 8 থেকে 10 চামচ চিনি তোমরা অ্যাড করতে পারো। এবার তোমরা তোমাদের কিন্তু পরিমাণ অনুযায়ী জিনিসগুলো অ্যাড করে নেবে। তো দেখো মশলাগুলো একটা সাইড হয়ে যায় এইরকম এই জিনিসগুলো করার সময়, তাই জন্য চেষ্টা করবে একটু হালকা হাতে নাড়িয়ে দেওয়ার। এটা কিন্তু এখনো হয়নি, দেখতেই পাচ্ছ এখনো কাদা কাদা ব্যাপারটা রয়েছে। এটা কিন্তু আরেকটু আমি একটু নাড়িয়ে নিয়ে তারপরে এটাকে আরেকটু ঢাকা দিয়ে রাখবো। তো এবার এর মধ্যে আমি চালটা কিন্তু এটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে, তো এটা কিন্তু আর গ্যাস জ্বালাতে হবে না। এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর এটা কিন্তু ঘরের তৈরি গরম মশলার গুঁড়ো, তোমাদেরকে আমি ডেসক্রিপশনে লিঙ্কটাও দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এবার এটাকে একটু এইভাবে নাড়ানোর চেষ্টা করতে হবে। যেহেতু পরিমাণে অনেকটা তাই জন্য আমাদের এরমভাবে করতে হচ্ছে। তোমাদের অল্প হলে তোমরা খুব সহজেই কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে জিনিসটা করতে পারবে, কিন্তু অবশ্যই সেটা একটু হালকা হাতে করতে হবে, খুব বেশি কিন্তু চাপ দিয়ে করবে না। এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে অটোমেটিক্যালি এটা ঝুরঝুরে হয়ে যাবে। বাসন্তী পোলাও যত তুমি ঠান্ডা হবে তত কিন্তু ওর যে মানে জল ব্যাপারটা সেটা অ্যাবজর্ব করে নিয়ে ওটা কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। তো সেকেন্ড টাইম এটা আরেকটু আমি গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করলাম আর ঘি অ্যাড করে দিলাম। যেহেতু পরিমাণে অনেকটা তাই জন্য একটু মিশিয়ে নিয়ে লাস্টে এগুলো আরেকবার করে অ্যাড করে দিলাম। তো চলো এবার আমি সার্ভ করি। তো দেখো এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এইটা আমি কিন্তু মাটন হান্ডির সাথে পরিবেশন করেছিলাম, তো সেই লিঙ্কটাও আমি দেব। তো রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু সবার সাথে শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন ভিডিও।